বন্ধু তোমরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার বন্ধুর ঠিক বাঁ সাইডে নিচের দিকে একটা বাচ্চা মেয়ের কিছুটা অংশ উঠে গেছে ছবিতে। তো খারাপ দেখাচ্ছে, তাই আমি এটাকে মুছে দিচ্ছি বা ইরেজ করে দিচ্ছি। তো একটু ভালো করে দেখো, আমি চেপে মার্কিং করে মানে ঘষে ঘষে মার্কিং করে এটাকে ছেড়ে দিলাম, অটোমেটিক্যালি মুছে গেল বা ইরেজ হয়ে গেল। তো বন্ধু এখন ছবিটা কত সুন্দর লাগছে। তো এই রকমভাবে তোমরা যদি তোমাদের মূল্যবান ফটোতে বা ছবিতে যদি কোনো খারাপ কিছু উঠে থাকে, সেটাকে ইরেজ করতে হলে বা মুছতে হলে তাহলে গুগল ফটোসে আসতে হবে। তো বন্ধু গুগল ফটোসে আমি টাচ করলাম। টাচ করতে এখন এখানে আপডেট দিতে বলছে বা ব্যাকআপ দিতে বলছে। আমি নট নাওয়ের উপরে টাচ করলাম। টাচ করে এখান থেকে যে ছবিটা বা যে ফটোটা থেকে আমি মানে বাজে কিছু বা খারাপ কিছু মানে ইরেজ করব বা মুছে ফেলবো, সেটার উপরে টাচ করব। তো আমি আমার বন্ধুর ফটোটার উপরে টাচ করলাম বা সিলেক্ট করলাম। এখন এডিটের উপরে টাচ করব। টাচ করতে এখানে ডান সাইডে নিচের দিকে একটু ভালো করে দেখো টুলস লেখা আছে, টুলসের উপরে টাচ করলাম। পরে এখানে ম্যাজিক ইরেজার লেখা আছে, দেখো এই যে ম্যাজিক ইরেজার। তো এই আমি ম্যাজিক ইরেজারের উপরে টাচ করে দিলাম। টাচ করতে একটু অপেক্ষা করবো বন্ধু। তো এখন ভালো করে দেখো আমার ফটোটার মানে বন্ধুর ফটোটার ঠিক নিচের দিকে বাঁ সাইড এখানে একটা বাচ্চা মেয়ের কিছুটা অংশ চলে এসছে। তো ওটাকে আমি মুছে ফেলবো বা ইরেজ করে দেবো। তো এটার উপরে টাচ করে আমি মার্কিং করে মানে হোয়াইট করে দেবো, জাস্ট হোয়াইট করে দেবো মার্কিং করে ঘষে ঘষে। তো ভিডিও স্ক্রিনের দিকে দেখো ভালো করে। তো আমি মার্কিং করে নিচ্ছি। তো যতটুকু পারি আমি ক্লিয়ার করব, বেশি দেখাবো না, ভিডিও লং হয়ে যাবে। তো বন্ধু আমি আঙুলটা সরিয়ে নিলে অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে বা মুছে যাবে। তো দেখো ছবিটা কত সুন্দর। তো পিছনের দিকে একটা গামছা মতো দেখতে পাচ্ছি, তো ওটাকেও আমি ইরেজ করব বা মুছে ফেলবো। তো একই রকমভাবে আমি এটাকে টাচ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, মানে এইরকমভাবে হোয়াইট করে নিচ্ছি। তো আমি আঙুলটা তুলে নিলেই অটোমেটিক্যালি ইরেজ হয়ে যাবে। তো এই আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আঙুলটা সরিয়ে নিলাম, অটোমেটিক্যালি গামছাটা ইরেজ হয়ে গেল বা মুছে গেল। তো ছবিটা কত সুন্দর লাগছে তোমরা ভালো করে দেখো। তো বন্ধু আমি মোটামুটিভাবে দেখিয়ে দিলাম, সমস্ত কিছু ইরেজ করতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। তো এই ফটোটাকে কিভাবে সেভ করবে, ডান সাইডে নিচের দিকে ডান লেখা আছে, ওই ডানের উপরে টাচ করে দেবে। তো এই আমি ডানের উপরে টাচ করে দিলাম। টাচ করতে এখানে ভালো করে দেখো সেভ কপি লেখা আছে, তো এই সেভ কপির উপরে টাচ করে দিলাম। তো টাচ করলে ফটোটা আমার সেভ হয়ে গেল। একটু ভালো করে দেখো বন্ধু। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য।